হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজ আমি সারাদিন কি করলাম সেইটাই আমি তোমাদেরকে আজ ভিডিওতে দেখাবো। আর একটা ভালো খবর, আজকে আমাদের গ্রামে বল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, বল নয় ক্রিকেট খেলা, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর আজকে কিন্তু অনেক বড় বড় ট্রফি পেতে চলেছে আমাদের গ্রামে, যেহেতু খেলা হচ্ছে মানে যারা জিতবে তারা 2টো ট্রফি পাবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো, সকালে প্রথমে আমি ঘুম থেকে উঠে আমি আমার বেডটা গোছাচ্ছি। রাতে অবশ্য আমি গোছাই না, সেই রকম অবস্থায় শুয়ে পড়ি, সকালেই উঠে শুধু গোছাই, যেই দিন ইচ্ছা হয় সেই দিনই গোছাই, নাহলে প্রায় এরকমই পড়ে থাকে, কারণ এইখানে কেউ ঢোকেও না আর এখানে কেউ গোছায়ও না। যাই হোক, আমি গোছানো স্টার্ট করে দিয়েছি, আমার অবশ্য শেষও হয়ে গেছে গোছানো। এই যে মশারিটা আমি ঠিক করে গুছিয়ে নিচ্ছি, আর আমার গোছানো প্রায় একদম শেষেরই দিকে, গোছানো প্রায় আমার হয়েও গেল। তারপর দেখো, আমি জুতো পরে রুম থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি ব্রাশ করতে। আর এইখানে আমাদের ব্রাশ থাকে সবার, এইখান থেকে ব্রাশ, কলগেট আর যা থাকে সেটা নিয়ে চলে এলাম আমি। আর দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার গাছ, মানে এই সব গাছগুলো আমি লাগিয়েছি। এবার এটা হলো লজ্জাবতী গাছ। এবার জানো তো, লজ্জাবতী গাছে স্পর্শ করলে পাতা গুটে যায়। এবার দেখো, তার একটা ছোট ফুল হয়েছে। এই যে এবার টমেটো গাছ লাগিয়েছি, এইখানে আবার লঙ্কা গাছ, মানে বিচে ফেলিয়েছিলাম, তার আবার গাছ উঠে গেছে। যাই হোক, এই গাছটা হচ্ছে আমি স্কুল থেকে চুরি করে এনেছিলাম আমার এইচএস দেওয়ার পরে শেষ দিন। আর এইগুলো, এটা কী গাছ আমি ঠিকমতো জানি না। এটা হচ্ছে আমার গোলাপ গাছ, এইটা আমি অনেক দিন আগে থেকে বাজারে কিনে এনেছিলাম বাজার থেকে। আর এইটা কী গাছ আমি জানি না ঠিকমতো, ভালো লাগছে তাই আমি রেখে দিয়েছি। তারপরে এবার আমি ব্রাশ করতে চলে এলাম। তো দেখো, এবার আমার ব্রাশও করা হয়ে গেছে, এখন চলে এলাম আমি খেতে। এবার পিঠে, মানে আমাদের বাড়িতে কাল রাতে পিঠে হয়েছিল, সেইটাই আমি খাচ্ছি। আমার মুখটা দেখতে একদম প্রায় বাংলার পাঁচের মতো, কারণ সকাল থেকে ঘুম থেকে উঠলে সবারই মুখ প্রায় এইরকমই থাকে, তাই আমারও এইরকমই আছে। আর তারপর আমি চলে এলাম এখানে আয়নার সামনে একটু ঢং করতে, মানে আমি চিরুনি করতে এসেছি, কিন্তু আমি এখানে ঢং ছাড়া আর কিছুই করি না, বেশিরভাগটা এখানে বসে বসে চিরুনি বাদে ঢংই করি। যাই হোক, আমার চিরুনি করা একদম কমপ্লিট, কিন্তু আমার ঢং আর এখানে শেষই হচ্ছে না। আয়নার সামনে নিজেকে যেন কেমন একটা আলাদা আলাদা ফিল করি আমি। যাই হোক কিছু, তারপর দেখো আমি একদম বান্দ্রি থেকে সুন্দরী হয়ে গেলাম। আর এইখানে আমার মা একা ঘুমায়। আর এই যে দেখো, আমি এবার চলে এলাম স্নান করতে। আচ্ছা, তোমরা কি এখনও বডি অয়েল তেল ইউজ করো? আমি সত্যি এখনও তেল মাখি, গরম পড়ে গেছে তাও তেল মাখি। এখানে স্নান করে আমি এবার খুঁজছি আমার কুচুকে। এইটা হলো আমার কুচু, কেন জানি না এই আমার কাছে আসলে কেমন যেন একটা অসহায়ের মতো আমার কোলেই শুয়ে পড়ে। তারপরে ওকে রেখে দিয়ে আমি চলে এলাম ঘরে। আর অনেকক্ষণ বসার পর দেখি না 11টা 15 হয়ে গেছে, তাই ভাবলাম এবার ফোনটা চার্জে দিতে হবে। আমার চার্জও শেষ হয়ে গেছে ফোনে, তাই আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়ে চলে গেলাম রেডি হতে, কারণ আমরা এখন সবাই মিলে যাবো মৎস্যব খেতে। আর দেখো, সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আমার সাথে আরও আমাদের পাশের বাড়ি থেকে আরও অনেকজন যাচ্ছে। এটা হলো আমাদের গ্রামের রাস্তা। এবার দেখো, গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। তারপর দেখতে দেখতে আমরা চলে গেলাম একদম যেখানে মৎস্যব খেতে দিচ্ছে ওইখানে চলে এলাম। এইখানে কিন্তু অনেক ভিড়, অনেক ভিড় তোমরা দেখতে পাবে দাঁড়াও একটু পরে। তারপর দেখি না এখানে মেলা বসছে, মেলাটা অনেক বড়ই বসে, কিন্তু ফোনে ওইরকমভাবে দেখা যাচ্ছে না। তারপর দেখলাম এখানে অনেক ভিড় হয়েছে। তারপর দেখো, এটা হলো গেট। এবার গেটের আগের দিকে দেখো এত ভিড়, এত পরিমাণে ভিড় কি আর বলবো। তার উপরে আবার গরম আর রোদ, মানে 1 মিনিট আমরা ঠিক করে দাঁড়াতে পারছি না। যাই হোক, কষ্ট করে আমরা চলে এলাম মৎস্যব খেতে। আর এইখানে মূলত পুজো হচ্ছে কালী পুজো। আর তারপর দেখো, আমাদের মৎস্যব দিয়ে দিয়েছে, আমরা এখন মৎস্যব খেতে বসে পড়েছি। তারপরে দেখো, আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি মেলা দেখে। মেলা দেখার পরে আমরা চলে গেলাম এবার জল খেতে। এবার একটা দোকানে জল খেয়ে আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। এইটা হলো আমার ভাইয়ের স্কুল, মানে আমার ভাই এই স্কুল থেকে এইচএস দিয়েছে। এইটা স্কুল তার অনেক বড়ই কিন্তু স্কুল। দেখো, তারপর আমি এই ক্লিপটা আমি মেলা থেকে কিনেছি। এবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো আমার অবস্থা একদমই খারাপ। তারপর যাই হোক, একটু শোয়া বসার পরে আমি এবার চলে এলাম বিকেলে খেলা দেখতে। মানে আমাদের এইখানে বলেছিলাম যে ক্রিকেট খেলা হচ্ছে, তো এইখানে ক্রিকেট খেলা দেখতে চলে গেছি। তারপর দেখি না পাশে একটা পলাশ গাছ, পলাশ গাছটা এখন তো জানো খুবই সুন্দর পলাশ গাছ লাগে দেখতে। তারপর দেখো, খেলা প্রায় আমাদের শেষ হয়ে গেছে। এবার তারপরে এখানে ট্রফি দেওয়া হবে, এই 2টো ট্রফি এবার কিনেছে। এবার ওই 2টো ট্রফি প্রায় 5 ফুট 5 ইঞ্চি, এতটাই বড়, মানে প্রায় আমারই সমান সমান বলতে গেলে। তারপর দেখো, গ্রামের খেলা মানে তো গ্রামের মানুষ না আসলে কি আর হয়, তাই দেখো গ্রামের ছেলের থেকেও মেয়ের সংখ্যা একদমই কম, কারণ মেয়েরা তো একদমই আসে না, ছেলের সংখ্যা একদমই বেশি। তারপর দেখো, এখানে ট্রফি টফি নিয়ে ওরা সবাই ছবি টবি তুলছে, আর এখানে টাকা দিচ্ছে। যাই হোক, অনেক টাকা দেওয়ার পর এখানে ওরা ছবি টবি তুলছে ওরা সবাই মিলে। এই টিমটা হচ্ছে জিতেছে, এই টিমটাই ফার্স্ট হয়েছে, এই টিমটাই আবার সেকেন্ড হয়েছে। এবার দেখো, খেলা দেখার পরে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাড়ি। আর হ্যাঁ, তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।